তো মুসলমান হিন্দুর ঘরে জন্ম নেয়, সে কিন্তু ইসলামের উপরেই আসে। জৈন, বৌদ্ধ, ইহুদি, নাসারা যার ঘরে আসুক, সে মুসলমান রূপে আসে। কিন্তু যার ঘরে সে পৌঁছায়, তখন তাদেরই কৃষ্টি কালচার, তাহজিব, তামাদ্দুনে সে সেই রকম। যেমন আমাদের ঘরে যে আসে, আমরা মুসলমান, আমাদের কৃষ্টি কালচার, ব্যবহার সবকিছুকে সে মেনে নেয়, মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। তো তার জন্য আল্লাহ পাকের কতই না শুকর, আজ আমাদেরকে মুসলমান করে পাঠিয়েছে, ঈমানদার করে পাঠিয়েছে। আর সেই ঈমানদারদেরকে আল্লাহ লক্ষ্য করে বলছেন পবিত্র কোরআনে, জোরে বলুন, কোরআন যা বলে তা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? সত্য। সেই কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও ঈমানওয়ালা যারা নিজকে বলে আমরা মুমিন, মুসলমান, যারা পবিত্র কালেমা তাইয়্যিবার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কান খুলে তোমরা শুনে নাও, তোমাদের মালমাত্তা, টাকা কড়ি, জমি জায়গা, ঘর বাড়ি সব আল্লাহর দান। সেই আল্লাহর দানকে তোমরা যেন কখনোই ধ্বংসের রাস্তা অবলম্বন করাইও না, তোমাদের মালমাত্তাকে ধ্বংসের রাস্তায় নামিয়ে দিও না, সন্তান সন্ততিকে আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে রেখো না। আল্লাহ বলে দিলেন, আমি বড় আমানত স্বরূপ তোমাকে দিয়েছি মা, আমানত স্বরূপ দিয়েছি তোমাকে সন্তান, আমানত রূপে পেয়েছো তুমি মা এবং বাপ। সেই আমানতের খেয়ানত করো না, সম্মানটা রক্ষা করো। সুবহানাল্লাহ। জোরে বলো বাবা, আল্লাহ আল্লাহ আল্লাহ। আজ আমাদের ঘরে কত সন্তান, প্রত্যেকটি ঘর ঘর সন্তান, কিন্তু তাবলীগ জামাতে গেলে পরে চিল্লাতে বুঝতে পারা যায়। কি গো, ভালো ভালো মুরব্বী লোকগুলাকে চিল্লাতে বুঝিয়ে বাঁধিয়ে ধরে নিয়ে গেছে, যে যেমন মসজিদে বসে চলো মেহনত শুরু করো। এবার শুরু করছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো সে কবার যে ভুল হচ্ছে, হয় কি হয় না, হয় কি হয় না বলো, মুরব্বী কিন্তু হচ্ছে না। সেই মুরব্বী দাদু হয়ে গেছে, সে দাদু হওয়ার পরে চিল্লাতে গেল। সেই দাদু মুরব্বীকে জিজ্ঞেস করছে, বাবা ওজুর ফরজ কটা গো? যে ওজুর শোনে না, আমরা মুসলমানই বটে, কিন্তু নামাজও পড়তাম না, ইদানিং পড়তে লেগেছি, তুই ফরজ মরজ কটাও আমরা জানি না। কি গো, অধিকাংশ লোকে বলে কি বলে না? জয়নগরের লোককেও যদি জিজ্ঞেস করি তো অনেকেই পারবে না। কি গো, অনেকেই পারবে না। ওজুর ফরজ কটা? তো কেউ বলবে 6টা, কেউ বলবে 8টা, কেউ বলবে 4টে, কেউ বলবে 5টা। যাদের ছোটবেলা থেকে সম্পর্ক আছে এই দিনের সঙ্গে, তারা পারবে, তারা পারবে। সম্পর্ক মানে আপনাকে বলে দিই, একটা উদাহরণ দিই, চুট করে বোঝা যাবে। রাস্তায় দুই বন্ধু হাঁটছেন, হাঁটতে 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 পায়ে একটা কাঠিতে ঠ্যাক খেল, বলি কি বলিনি? কেউ বলে ওরে বাবা রে, কেউ বলে এই যা, কেউ বলি কি বলি না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পায়ে লেগে গেল তো কেন বললো না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন? বলি না, অভ্যাস নাই যায়, অভ্যাস নাই যা অভ্যাস তাই বলি। কি বলে? আর ভারতবর্ষের মানুষ ভালো করে শোনেন, খবরদার, যে কথাটা কোনোদিন বলিনি আজকে বলছি, এই হাত থেকে কিছু পড়ে গেলেই আমরা কি বলি, এই যা পড়ে গেল, কি বলি কি বলি নেই স্বাভাবিক ভাবে, এই যা। খবরদার এজ্জা বলবেন না। এজ্জাটা কোথা থেকে এসে জানেন?
মক্কার কাবাতে যত গোষ্ঠীর লোক ছিল মক্কাতে, প্রত্যেকটা গোষ্ঠী আলাদা আলাদা একটা করে মূর্তির পূজা করত আর বলতো এটাই আমাদের আল্লাহ। 360 খানা মূর্তি ভরা ছিল, আপনারা শুনেছেন নিশ্চয়। তো একটা মূর্তির নাম লাত, একটা মূর্তির নাম উজ্জা, একটা মূর্তির নাম হুবল, যারা যাকে পছন্দ করত। তো ওই উজ্জা যে, ওই উজ্জা থেকে চলে এসেছে ইজ্জা, উজ্জা থেকে ইজ্জা। তো ইজ্জা কথা বলা পাক্কা গুনাহগার, সেরে কি পাবো? খবরদার, আমরা ভালো করে মুখস্থ করে নিই। বিসমিল্লাহ বলে ভাত খেতে হয়, কে জানে না গো? সবাই সবাই জানে। কিন্তু মাঠে থেকে কাজ করে বাড়ি এলেন 12টা 1টার সময়, কিন্তু মাঠে সেদিন আপনার জন্য পানি খাবার যায় না। আর অমনি বাড়িতে এসে কোদাইল হোক আর দাউনি হোক ফেলে দিলেন, দিয়ে বললেন তাড়াতাড়ি পানি ঢালি মুখ ধুয়ে, এই ভাতে 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 মাঠে কিছু পাঠাইতে পারিসনি? বলি কি বলি দে, ভাতটা দিয়ে দিল। অমনি ভাত এসে দিল, আর ভাত মেখিয়ে একবার গবা গপ গবা গপ 3-4 লোকবা তুলে নিয়ে পানির গিলাসটা নিয়ে ঢক ঢক করে মেরে দিল। দিয়ে এইবার তুলতে দিয়ে বলছে, কি বিসমিল্লাহ বলা হয়নি তো? এমন ভুল হয় কি হয় না? যারা বলুন হয় কি হয় না? কেন? আমাদের অভ্যাস নাই, অভ্যাস নাই। মানুষ অভ্যাসের দাস, অভ্যাসের দাস। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ বলছেন, সহবতে সালে তোরা সালে কোনাদ, সহবতে তালে তোরা তালে কোনাদ। সৎ সঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গ সর্বনাশ। কি গো, এই লোকটা নামাজি, পরেশগার, হাজি মানুষ, জীবনে ও যদি চুরি নাও করে, মদ নাও খাই, গেঁজা নাও খাই, কিন্তু বন্ধুত্ব যদি থাকে গেঁজাখোর, মদখোর, সুদখোরদের সঙ্গে রাত দিন যদি উঠা বসা করে, তো আমাদের অটোমেটিক ধারণা হয়ে যাবে, দেখতে তো ভালোই লাগছে, তো ও ওই দলেরই লোক। কি গো, ধারণা হবে কি হবে না? তাহলে এই জন্যই বলা হয়েছে সৎসঙ্গ স্বর্গবাস। একটা খারাপ লোক যদি ভালো লোকের সংস্পর্শে থাকে, তো একদিন না একদিন, একদিন না একদিন সে ভালো লোকের কারণে আল্লাহ পাক তাকেও ভালো করে। সেই জন্য আমাদের উচিত সর্বদা ভালো পরিবেশে থাকবো, আমরা ইসলামিক পরিবেশে থাকবো, আমরা ইসলামিক চর্চা নিয়ে থাকবো। আমরা কেন? নবীজি আর আসবে না বাবা। এই কোরআনটা আমরা কম কষ্টের বিনিময়ে পাইনি। একটু যদি খেয়াল করে দেখি, এ কোরআন এমনি এমনি আমাদের কাছে আসেনি বাবা। যাকে পয়দা না করলে কুল কায়নাত পয়দা হতো না। সেই আকায়ে নামদার তাজদারে মদিনা, সমস্ত নবীদের সরদার নবী, তারই উপরে এই কোরআন নাযিল করা হলো। কিন্তু কোরআনের এই বাণীটা মানুষের কাছে পৌঁছে দেবার জন্য কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৌঁছানোর কারণে, সুবহানাল্লাহ, দেখেছো? আমাকে দাও, আমাকে দাও। ইউটিউবদের অত্যাচারে আর পারা গেল না বাবা। যেখানে গেলাম চারিধারে এদিকে গুনছে, ওদিকে গুনছে। দেখ, আলহামদুলিল্লাহ। ভাই, আমার বলার উদ্দেশ্য, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে আল্লাহ পাক পাঠালেন অন্ধকারকে দূর করার জন্য, অন্ধকার জগতে আলো পৌঁছে দেবার জন্য। যেদিন মানুষে হিতাহিত জ্ঞান ভুলে গিয়েছিল, মানুষ মানবতাকে হারিয়ে ফেলেছিল, সেই মানুষদের মানবতাকে ফিরিয়ে আনার জন্য আল্লাহ পাক দয়ার নবীকে পাঠালেন। কিন্তু নবীজি এসে যখন সর্বপ্রথম এই আলোকে দূর করতে যাবেন, তো বাতি জ্বালালেন। সেই বাতিটা কি?
মক্কার পাহাড়ে উঠেছেন, উঠে সমস্ত মানুষকে ডাক দিলেন, দিয়ে মক্কার সর্দাররা পাহাড়ের পাদদেশে হাজির হলেন। বললেন, ওগো মক্কাবাসীরা, আমি যদি তোমাদেরকে কোনো কথা বলি তাহলে সেটা তোমরা বিশ্বাস করবে কি বলো? সঙ্গে সঙ্গে বলে দিলেন, এখনো পর্যন্ত তোমার দ্বারাতে আমরা কোনো মিথ্যা কথা শুনতে পাই নাই, কোনো ব্যবহার খারাপ পাই নাই। অতএব তুমি বলো কি বলতে চাচ্ছ, সমস্ত কথা তোমার বিশ্বাস করে নেব। যারা বলে সুবহানাল্লাহ। নবী আমার ভাবলেন তাহলে মেনে নেবে। বলছেন, আমাকে মহান আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা নবী করে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। তোমরা যে মূর্তিগুলাকে পূজা করো ওগুলা তোমাদের আল্লাহ নয়। যিনি তোমাদের আহার যোগান বিদ্যা বুদ্ধি দিয়েছেন তিনি হচ্ছেন সর্বশক্তিমান মহান আল্লাহ। অতএব তোমরা যদি সোজা রাস্তা পেতে চাও, অন্ধকার থেকে আলোর দিকে আসতে চাও, জীবনে যদি কামিয়াবি এবং শান্তি পেতে চাও, তাহলে তোমরা আমার সঙ্গে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার ভাইয়েরা, বাবার আত্মীয় স্বজনেরা, এটা এমন একটা তলোয়ার, শয়তান পিছনে আছে দাগা দিবার জন্য। ওই শয়তানকে মারার মতো কোনো হাতিয়ার অস্ত্র তৈরি হয় নাই। একটাই মাত্র অস্ত্র, যদি সকলে মিলে মনের আনন্দে সাচ্চা দিলে পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শয়তানকে গুলির মতো বিদ্ধ হয়ে যাবে, সে মরে যাবে, পালিয়ে যাবে, দেশ ছেড়ে কোথায় যাবে তা ঠিক নাই। অতএব পড়ো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ। যেমন বলা, আর এক সেকেন্ড আগেই যারা বলল তোমার মতো সত্যবাদী কেউ নাই, তোমার মতো ভালো মানুষ কাউকে দেখি নাই, তুমি যা বলবা তাই মানবো। আর যেমন বললে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন বলছে কি জানেন, ও এতদিনে বুঝতে পেরেছি তোমার ব্যবহার এত ভালো কেন। তুমি আমাদের বাপ দাদা 14 পুরুষের ধর্মটাকেই শেষ করে দিবা, এই জন্য এসেছো? সুবহানাল্লাহ। বলুন ভাইরা, বলতে পারি আমাদের দেশেই বা কত শিরক বেদাত ছিল গো, ছিল না? প্রচুর। লাঠি খেলা, সবে বরাত, এটা ওটা, এ কবরে মানত, ও কবরে মানত, এখানে সিন্দুর সিন্দুর, কি গো ছিল না? যখন প্রথম বাধা দিতে গেলাম তখন আমার বাপ চাচারাই আমাকে বলতো, কি চিরকাল বাপ দাদা থেকে ঘুরে আসছে তোমার কোথায় গেলে? আমার বড় বাপ আমাকে বলতো। আমি বলতাম, তোমার বাপ দাদারা জীবনেও জানতো না, আমাকে মৌলবি করেছো, আমি যা বলবো তাই মানতাম। আমাদের গ্রাম লাঠি খেলার 1 নম্বর জায়গা ছিল। আমার বাপ চাচারা লাঠি খেলার উস্তাদ। আমার শ্বশুর লাঠি ঘোরানোর বিখ্যাত প্লেয়ার, কত জায়গাতে কম্পিটিশনে মেডেল এবং সিডি তার জামাই। আর আমাদের গ্রামের প্রথম মৌলবি আমি। আস্তে 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 গোটা গ্রাম থেকে একবার সমস্ত শিরক বেদাতকে নিশ্চিহ্ন করে দিয়েছে। যারা বলুন সুবহানাল্লাহ, যারা বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে মুসলমানই হতো তো 1 ধামা ভাত রান্না করে মসজিদে দিত, আর 1 ধামা ভাত মাথায় করে নিয়ে ঢোল বাজাতে বাজাতে ফরিদের দরগায় দিত। এটা ছিল রেওয়াজ। কি করে তোলা যাবে বাবা? হ্যাঁ, আমার এক চাচা, আমি দেখছি ভালো, মানে গৃহস্থ লোককে বাধা দিতে হবে, গরিবকে বাধা দিলে হবে না। এইবার আমাকে চাচা দেখছে একবার ধামাতে করে নিয়ে গোছ ভাত ভাত নিয়ে জুম্মার দিনে বলছে, আপনাদের সবারই দাওয়াত থাকলে গো খেয়ে দিয়ে যাবে। আমি ওয়াজ শুরু করে দিলাম। আমার শোনেন, ওই 1 ধামা ভাত ফরিদের আস্তানায় গিয়েছে, তাহলে এই ভাতটা কিন্তু আল্লাহর নামে করা হয়নি, ওই আস্তানার নামে। অতএব আল্লাহর নামে যা জবাই করা হবে, তৈরি করা হবে, আল্লাহর নাম বাদ দিয়ে সেই জিনিসটা খাওয়াও যা, শুয়োরের পায়খানা গোস্ত খাওয়াবো তাই। আমি আপনাদেরকে মানা করব না খেতে, তবে যদি খান তাহলে শুয়োরের গোস্ত খাওয়া হবে। এখন আপনাদের ইচ্ছা, খেতেও পারেন না খেতেও পারেন। আমি ফরজ নামাজটা পড়ে দোয়াটা করে দিতে বা ছোট বাড়িতে, এটা আমাকে থুবে না।
কি বলে আমি বাড়ি এসে বসে আছি আর কেউ তো খাইনি এত শরীরের মধ্যে কেউ খাবে কেউ খেলো না সব বেরিয়ে চলে এসেছে আমার চাচা এসে একবার আমাকে এরকম অপমান করবা তো আমাকে আগে বলোনি তুমি ভদ্রলোকের বেটা তোমার ভাইপো মৌলবী তুমি এত বড় কাজ করবা তো তোমার ভাইপোকে আগে জিজ্ঞেস করোনি তুমি যেমন জিজ্ঞেস করোনি তুমি তোমাকে জিজ্ঞেস করোনি হক কথাটা বলে দিয়েছি ওই যে হাজত মরগ বন্ধ হইল বা ফরিদের দরবারে তো আজ বহুত পুরাতন কথা একটা বলে দিই বুঝতে পারছি পলিতাপাড়া মাদ্রাসা করছিলাম আমি তখনই কিছু ইয়ং ছেলে তখন ওই রেজিনগর থেকে পলিতাপাড়া ঘাট করে নারকেল ঘাট পর্যন্ত রাস্তাটা কাঁচা ছিল ফাঁকা ছিল না